হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, পুলিশের এক্সামকে টার্গেট করে আমরা যে 1000 কোশ্চেনের প্র্যাকটিস করছি তার হচ্ছে আজকের সেট নাম্বার 12। ঠিক আছে, দেখো আমাদের প্রত্যেক দিন মোটামুটি সকাল 8টা এবং হচ্ছে সন্ধ্যে 8টাতে আমাদের একটা করে ক্লাস থাকছে। তোমরা চাইলে ক্লাসগুলোকে রেগুলার বেসিসে দেখতে পারো, অথবা তুমি এই ক্লাসের পিডিএফগুলো আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক দিন আগে থেকে দেওয়া আছে, তুমি ওখান থেকেও পেতে পারো, অথবা তুমি আমাদের অ্যাপটা যদি ডাউনলোড করো, তুমি দেখবে এই অ্যাপের হচ্ছে এই ফ্রি কোর্স অপশানে গেলে তুমি এখানটাতে হচ্ছে কোর্সটাকে এইভাবে সাজানো আছে, এবং সেখানে প্রত্যেক ভিডিওর পাশে এইভাবে দেখো 20-25টা করে কোশ্চেনের পিডিএফ তুমি এখানটাতে পেয়ে যাবে। ঠিক আছে, এবং প্রিভিয়াস প্রায় 18টা পরীক্ষা যেগুলো হচ্ছে পুলিশের পরীক্ষা হয়েছিল, সেগুলোর প্রিভিয়াস ইয়ার এখানে মক টেস্ট হিসেবে তোমাকে টাইম ধরে দেওয়ার জন্য মক টেস্ট হিসেবে সাজানো আছে। এবং তুমি যেই 25টা করে কোশ্চেন তুমি এখানে সলভ করবে, সেগুলো চাইলে 40টা মানে টোটাল 1000 প্রশ্ন, 25টা করে কোশ্চেনের সেট তুমি এইখানটাতে পেয়ে যাবে। সব কটা আপলোড করা আছে। ঠিক আছে, আমি বলবো আগে তুমি গিয়ে ওগুলো দেখো, তারপরে হচ্ছে তুমি এখানে সলিউশনগুলো করো। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে। একটি নৌকা স্থির জলে 24 কিমি যায় 6 ঘন্টায়। নৌকাটি 56 কিমি স্রোতের অনুকূলে এবং 30 কিমি স্রোতের প্রতিকূলে যায় 38 ঘন্টায়। স্রোতের বেগ কত? ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম কথা হচ্ছে শুধুমাত্র বোটের বেগটা কত স্যার? বোট হচ্ছে 24 কিমি যায় কত ঘন্টাতে? 6 ঘন্টাতে। তার মানে বোটের বেগ দেখো 4 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবারে বলেছে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যায়, তাহলে 56 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে সময় কত লাগবে স্যার? অনুকূলে মানে দেখো বোটের বেগ প্লাস হচ্ছে স্ট্রিমের বেগ। এরপরে বলেছে দেখো 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, তার মানে সেটা কত হবে? দেখো বোট মাইনাস স্ট্রিম, তাহলে সেখানে টোটাল কত সময় লাগলো? এটা দেখো কত ডিস্টেন্স, আর এটা কত হচ্ছে দেখো টাইম। ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড যদি হয়, তাহলে সেখান থেকে আমরা পাই টাইম ইকুয়াল টু কত হবে। ঠিক আছে স্যার, তাহলে এখানে আমরা স্রোতের অনুকূলে যাওয়ার সময় সময় পেলাম, এটা পেলাম স্রোতের প্রতিকূলে যাওয়ার সময় সময়। তার জন্য আমাদের টোটাল সময় লেগেছে কত? টোটাল সময় লেগেছে দেখো 38 ঘন্টা। এরপরে দেখো আমরা কি করব, সিম্পল করব অপশান টেস্ট। কীরকম? দেখো বোটের বেগটাকে আমরা কি বের করেছি? বোটের বেগ বের করেছি 4, এখানে 4 বসাবো। এখানেও বোটের বেগ বসিয়েছি দেখো 4, আমরা এখানে বসাবো হচ্ছে 4। এবার দেখো আমাকে বের করতে বলেছে কার? স্ট্রিমের বেগ বের করতে বলেছে। তাহলে স্ট্রিমের যদি অপশান 3 হয়, তাহলে 3টাকে এখানে নিয়ে এসে বসাবো। 3 বসালে কত হবে দেখো? এটা হবে 4 আর 3 7, 7 8-এ কত হবে দেখো? 56। 4 থেকে 3 গেলে দেখো 1, তার মানে 30। তাহলে 30 প্লাস দেখো 8, 38 হচ্ছে, তাহলে আমার মিলে গেছে। অতএব আমি বলবো বোটের বেগটা কত হবে? বোটের বেগ হচ্ছে হবে 3 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে স্যার, বাকি অপশানগুলোর মধ্যে দেখো তুমি 5 কিমি তো হবেই না, কারণ 5 কিমি যদি হয় তাহলে তুমি এখানে স্ট্রিমের বেগ যদি 5 কিমি পাও, তার মানে এখানে কত হয়ে যাবে গো? মাইনাসে চলে আসবে, তাহলে এটা হবে না। 4 কিলোমিটার যদি হয় কি হবে? 4 কিমি যদি হয় এটা কি হবে বলো? সমান 0 হয়ে যাবে। অতএব তাহলে এটা আনডিফাইন হয়ে যাবে, এটাও হবে না। তার মানে তোমাকে অপশান টেস্ট করতে হবে 3 এবং 3.5 এর মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলেছে পি কিউ এর তুলনায় 20% বেশি, তাহলে কিউ পি এর তুলনায় কত শতাংশ কম? দেখো বলেছে কি পি কিউ এর তুলনায়, পি কিউ এর তুলনায় 20% বেশি, তাহলে এ যদি 100 হয় তো এ কত হবে স্যার? 120 হবে। কত বেশি? 20% বেশি। কিউ পি এর তুলনায় কত শতাংশ কম? তাহলে কিউ কার রেসপেক্টে 20 কম হবে? কার রেসপেক্টে জিজ্ঞেস করেছে? পি এর রেসপেক্টে, তার মানে সেটা কত হবে? 120। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 0 20 6 120 হবে। দেখো 2 3 6 হবে, 2 50 হবে। তার মানে 50/3 মানে হচ্ছে দেখো 16 পূর্ণ দেখো 2/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 16 পূর্ণ 2/3 বা 16.66%। প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? দেখো 30টি সংখ্যার যোগফল হচ্ছে কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে স্যার n+1, n ইন্টু n+1/2। তার মানে এটা কত হবে দেখো? 30 ইন্টু হচ্ছে দেখো 31 বাই হচ্ছে 2। তাহলে সিম্পলিফাই করলে দেখো 2 এ কত হবে? 2 15 30, তাহলে 15 একে 15 5, 15 3 45 আর 1 কত হবে দেখো? 46, 465। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 465। নেক্সট, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? তাই তো, দেখো টাকাটা দ্বিগুণ হবে মানে 1 টাকাতে ইন্টারেস্ট পাবো 1 টাকা। দেখো প্রিন্সিপাল দ্বিগুণ হয়ে গেছে মানে ওটা হয়েছে দেখো অ্যামাউন্ট। 1 টাকাটা কত হয়েছে দেখো? 2 টাকা হয়েছে। তার মানে ইন্টারেস্ট কত? তার মানে ইন্টারেস্ট বলতে পারি 1 হবে। তার মানে 1 টাকায় ইন্টারেস্ট 1 টাকা, 12% সরল সুদের হারে
কত বছরে, তো দেখো 12% হিসেবে, তার মানে 12 উপরে কত হবে দেখো 100। তাহলে আমরা সিম্পলিফাই করলে দেখো 4 3 12, আর এটা কত হবে দেখো 4 25। তার মানে আমরা বলতে পারি 3 8 24, মানে 8 বছর 1/3 তাকে গুণ করব দেখো কত দিয়ে, 12 দিয়ে। 3 4 12, তার মানে অ্যান্সার হবে কত, 8 বছর 4 মাস। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 8 বছর 4 মাস। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আমরা ডিটেলসে কমপ্লিট করেছি। তুমি ডেসক্রিপশানে চলে যাও, প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে করানো আছে। এই অঙ্কগুলো আমি প্রত্যেকটা সেশনে আমি বলছি, দেখো এই অঙ্কগুলো জলভাত অঙ্ক। তোমাদের মধ্যে অনেকে দেখো এখানে এসে কমেন্ট করে, স্যার অত সহজ প্রশ্ন করে কি হবে। ওদের কনসেপ্ট পুরো জলের মতো হয়ে গেছে, সেই জন্য হচ্ছে ওদের কাছে এগুলো সহজ বলে মনে হচ্ছে। ঠিক আছে, অভি একাই একটি কাজ 60 দিনে এবং প্রকাশ একাই ওই কাজ 80 দিনে করতে পারে, কত দিনে একসঙ্গে কাজটা শেষ হবে। তার মানে দেখো কত হবে, 60 ইন্টু হচ্ছে 80 বাই দেখো 60 প্লাস 80 মানে হচ্ছে 140। সিম্পলিফাই করো এটা, 2 3 6, দেখো 2 7 14, তার মানে হবে 8 3 24। 240 বাই কত হবে স্যার 7, 240 বাই কত হচ্ছে 7। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হচ্ছে 1200 টাকা, যদি দ্রব্যটিতে 40% ছাড় দেওয়া হয় তাহলে 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এক লাইনে বের করব, দ্রব্যটির মার্ক প্রাইস 1200 টাকা, তাতে যদি 40% ছাড় দেওয়া হয় জিনিসটার বিক্রয় মূল্য হবে 60/100। এবারে আমি বলছি জিনিসটাতে 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতি হয়ে জিনিসটার বিক্রয় মূল্য এটা হয়েছে, তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য কত হবে, 100 বাই হচ্ছে হবে 80। এবারে এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই কিভাবে করব, দেখো 100 100 বাদ দাও, 20 3 60, 20 4 80, 4 কাটলে দেখো 4 3 12, দুটো শূন্য, তাহলে জিনিসটার দাম হচ্ছে কত টাকা, 900 টাকা হচ্ছে স্যার কেনা দাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, 900 টাকা। ঠিক আছে, তুমি এটাকে এইভাবে করতে পারো, আর একটা সূত্র হয়, সূত্র দিয়ে করতে পারো স্যার। এই যে সিপি বাই হচ্ছে মার্ক প্রাইস সমান 100 মাইনাস ডিসকাউন্ট বাই হচ্ছে, দেখো এখানে যেহেতু লস আছে তার জন্য আমরা লিখবো 100 মাইনাস হচ্ছে কত, লস। ঠিক আছে, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, উত্তর তুমি পেয়ে যাবে। এখানে দেখো মার্ক প্রাইস কত বসাবে, মার্ক প্রাইস বসাবে দেখো 1200, এখানে ডিসকাউন্ট কত আছে বলো 40%, তার মানে এটা কত হবে দেখো 60, এখানে লস 20%, তার মানে হচ্ছে দেখো 80। তার মানে তুমি সেখানে সিপি ইকুয়াল টু কত পেলে, 1200 ইন্টু দেখো কত 60 বাই হচ্ছে 80, যেটা আমরা দেখো এই এক লাইনে করতে পেরেছিলাম। এই জিনিসটা যদি তোমাদের মধ্যে কেউ আয়ত্ত করে নিতে পারো, তুমি দেখবে অঙ্ক অনেক সহজ। সিপি, সিপি থেকে আমাদের যেতে পারি কিসে, এসপিতে, এসপিতে আসা হয় কোথা থেকে, মার্ক প্রাইস থেকে। এবারে এদের মধ্যে এটা কি আছে বলো, ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখান থেকে এখানে আমরা যাই কিভাবে, সেটা হচ্ছে হয় প্রফিট পার্সেন্টেজ হিসেব করে, না হলে লস পার্সেন্টেজ হিসেব করে। এতগুলো ভেরিয়েবলের মধ্যে যে কোনো দুটো ভেরিয়েবল দিলে 3 নম্বরটা অবশ্যই পাওয়া যাবে। ধরো এখানে আমি বলবো সিপি দেওয়া আছে, ধরো এখানে 20% হচ্ছে প্রফিট, তার মানে আমরা এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত করব, 120/100। ঠিক আছে, কোন দিক থেকে, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যেতে গেলে। আমি যদি বলি 20% প্রফিট পেয়ে সেলিং প্রাইস পেয়েছি, স্যার কস্ট প্রাইস কত হবে, আমরা বলবো হচ্ছে স্যার এসপি ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এদিক থেকে ওদিকে গেছিলাম 120/100 করেছিলাম, এদিক থেকে এদিকে এলে গুণ করবো কত, 100/120। এই জিনিসটাকে যত তাড়াতাড়ি তুমি আয়ত্ত করে নিতে পারবে, তুমি জানবে যে প্রফিট লস চ্যাপ্টারটা হচ্ছে তত তোমার কাছে সহজ। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, কয়লার মূল্য 25% বাড়ালে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে। দেখো এগুলো অনেকবার আমাদের করানো অঙ্ক। 25% বৃদ্ধি হয়েছে স্যার, 25% বৃদ্ধি হয়েছে মানে কমাতে হবে 25, 25 বেড়ে কত হয়ে গেছিলো, 25 বেড়ে হয়ে গেছিলো স্যার 125, তাহলে 125-এ বর্তমানে 25 কমাতে হবে, পার্সেন্টেজ মানে ইন্টু 100। 25 5-এ 125, 5-এ কাটলে দেখো 5 2-এ 10 0, 20%। ঠিক আছে, নেক্সট দেখো, 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার পার্ক রয়েছে, পার্কটিতে প্রান্ত বরাবর 1 সেন্টিমিটার প্রস্থ পথ রয়েছে, পথের ক্ষেত্রফল কত। ভালো করে খেয়াল করো, আমাদের যদি এরকম একটা বর্গাকার রাস্তা আছে, ঠিক আছে, এই বর্গাকার রাস্তার ভেতরে ধরো একটা কি আছে বলো, একটা হচ্ছে আমাদের রাস্তা আছে, এইভাবে এই বর্গাকার রাস্তা, বর্গাকার পার্ক আছে, তার ভেতরে এইটা হচ্ছে রাস্তা কতর, এটা হচ্ছে কত মিটারের রাস্তা, 1 সেন্টিমিটারের রাস্তা। তাহলে এদিক থেকে 1 যদি যায়, এটাও হচ্ছে 1 সেন্টিমিটার হবে, তার মানে এই লেন্থটা আমার কত হবে, এই লেন্থটা রাস্তা ছাড়া বর্গাকার জায়গার
লেন্থ কত হবে সেটা হবে দেখো 16 হবে। টোটাল হচ্ছে 18, 18 থেকে এই দিক থেকে এক বাদ, এই দিক থেকে এক বাদ, তার মানে টোটাল 2 বাদ, তাহলে এটা হচ্ছে 16। আর এই পুরোটা থেকে আমরা যদি এইটুকু পোর্শন বাদ দিয়ে দিই, পুরোটা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই পোর্শনটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল স্যার কত হবে? পুরোটার ক্ষেত্রফল হচ্ছে স্যার 17 ইন্টু 17, মানে হচ্ছে 17 স্কোয়ার ক্ষেত্রফল, তাই তো? 17 স্কোয়ার হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। এইটুকু হচ্ছে কত? 16, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 16 স্কোয়ার। তাহলে তার ডিফারেন্স করব। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত হবে? 17 প্লাস হচ্ছে 16, আর 17 মাইনাস 16 মানে কত হচ্ছে? দেখো 1, তার মানে অ্যান্সার কত হচ্ছে? 8 6 13, 3 হাতে 1, আর এটা কত হচ্ছে? সরি 18 ছিল না, 17 নয়, সরি 18, 18 ছিল। তাহলে এটা কত হচ্ছে? 18 স্কোয়ার মাইনাস দেখো কত হচ্ছে? 16 স্কোয়ার। তার মানে এটা কত হবে? দেখো 18 প্লাস 16 ইন্টু হচ্ছে দেখো 18 মাইনাস 16 মানে হচ্ছে দেখো 2, তার মানে এটা কত হবে? 34 ইন্টু হচ্ছে দেখো 2, তার মানে হবে কত? 68। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 68 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট দেখো। দেখো এটা খুবই সহজ প্রশ্ন। এ অনুপাত বি অনুপাত সি দেখো 2:3:4। এ বাই বি, বি বাই সি এবং সি বাই এ কত হবে? এ বাই বি মানে কত হচ্ছে স্যার? 2/3 সমান, সরি অনুপাত, বি বাই সি 3/4 অনুপাত, সি বাই এ মানে হচ্ছে 4/2। তাহলে সিম্পলিফাই করলে এটা দেখো 2 2 4 কাটবে, তার মানে এটা 2 হবে। বাদ বাকি দেখো তুমি 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 দিয়ে গুণ করলে দেখো 3 4 12, 4 করলে 4 3 12, তার মানে হবে কত স্যার? 8 অনুপাত হচ্ছে 9, আর 12 2 কত হবে? 24। অ্যান্সার হচ্ছে কত? 8 9 24, 8 9 24। নেক্সট দেখো, পি এর 1/4, কিউ এর 1/5, তাহলে পি কিউ এর শতকরা কত বলেছে, ঠিক আছে? তাহলে পি বাই কিউ আমরা বের করলে কি হবে? পি বাই কিউ দেখো ওদিকে 5 চলে যাবে উপরে, এখানে থাকবে হচ্ছে দেখো 4। পি কিউ এর কত শতাংশ? পিটা কিউ এর কত শতাংশ? তার মানে পিটা কিউ এর কত শতাংশ সাজানোই আছে, জাস্ট পিটা কিউ এর কত শতাংশ কিউ এর রেসপেক্টে জিজ্ঞেস করেছে। তার মানে আমরা কি করব? 100 করব। 4 25 100, 25 5 কত হবে? দেখো ভুল করলাম নাকি? পি কিউ এর কত শতাংশ? পি কিউ এর কত শতাংশ? ঠিক লিখলাম তো? ওহো, এইখানেই আমরা ভুল করেছি। ওদিকে তো অলরেডি নিচে 5 আছে, ওদিকের কিউটা এদিকে এসেছে, 5 তো যা ছিল চাই, তাহলে 4টা থাকবে উপরে। এবারে বলেছে পি কিউ এর কত শতাংশ, তাহলে পি কিউ এর কত শতাংশ ইন্টু 100 করবো। 5 2 10, 20 4 কত হবে? বলো 80%। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে 1400, আর বড় সংখ্যাটা বলেছে 20% হ্রাস করলে, ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটা কত? ঠিক আছে, দেখো আমি যদি ধরি দুটো সংখ্যা এক্স, একটা হচ্ছে এক্স এবং আর একটা হচ্ছে ওয়াই, এটাকে ধরলাম আমি বড় সংখ্যা। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে, তাহলে এটাকে 20% হ্রাস করলে কত হবে? বলো 80 হবে। ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করলে কত হবে? 120 হবে। তাহলে দুটো সংখ্যা কি হবে? সমান হবে বলেছে। তাহলে দুটো সংখ্যার অনুপাত আমি পেয়ে যাব। দেখো এখানে কত হবে? তুমি যদি করো 40 2 80, 40 3 দেখো 120, তার মানে এক্স বাই ওয়াই, ওয়াইটা এদিকে এলে কত হবে? এক্স বাই ওয়াই, ওয়াইটা এদিকে এলে কত হবে? ওদিকে হচ্ছে 3 থাকলো, এদিকে 2 হলো। দেখো এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 1400। দুটো সংখ্যার সমষ্টি 1400। তাহলে তোমাকে এবারে বলেছে ছোট সংখ্যাটা কত। তার মানে বলতে পারি 5 ইউনিট মানে যদি 1400 হয়, ছোট সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 2 ইউনিট মানে কত হবে? বাই 5 হবে, ইন্টু এখান থেকে কি হবে বলো? 2 গুণ হবে। এটা কত হবে? দেখো 5 2 10, 5 8 40 শূন্য, তার মানে 280 ইন্টু 2 করলে 560। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার হবে কত? 560। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 20% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? তাহলে একটা হচ্ছে কি 20% বৃদ্ধি হলো, তারপরে 10% কমানো হলো, তার মানে কত হবে? 20 ইন্টু 10 বাই স্যার 100। সিম্পলিফাই করলে 0 0 কাটলাম, তার মানে এখানে কত হলো? 20, 10 মাইনাস এদিক থেকে 2, তার মানে হচ্ছে দেখো 8%, পজিটিভ 8% বেরিয়েছে, তার মানে আমি বলবো 8% বাড়বে। দেখো এর পরের প্রশ্নটা হচ্ছে কীরকম, এই দুটোর প্রথমে গুণ হবে, কত হবে? দেখো 121 হবে। এখানে কি আছে?
24 ইন্টু 6 অফ 2, তার মানে এখানে কত 24 ইন্টু 12 হবে, তাই না? 24 ইন্টু 12 করলে দেখো 12 12 144 বা 12 4 48 এর 8 হাতে 4, 24 এটা কত হবে 288 প্লাস দেখো 12 12 144, ঠিক আছে? নিচে কত হবে? নিচেটা দেখো হবে 4 5 হচ্ছে এটা 20 হবে, আর এটা কত হবে দেখো 6 2 12, মানে এটা হচ্ছে দেখো 3, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2 2 4 2 3 6, তার মানে 3 হবে। তার মানে এই নিচটুকু কত হবে 23 হবে, ঠিক আছে স্যার? আর উপরে কত হবে দেখো, উপরে কত পাবে 144 আর 121 যদি যোগ করে দাও তুমি পাবে দেখো 265 মাইনাস দেখো কত 288 বাই হচ্ছে 23, উপরে দেখো কত হবে -23, আর এটা কত হবে 23, কাটাকাটি করলে কত হবে স্যার -1 হবে, এটা হবে -1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের -1। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 14। ওকে, আচ্ছা এটা নাম্বার হচ্ছে কত 14 হবে। দেখো খুব সিম্পল প্রশ্ন, পি কিউ বলা আছে কত 1:2 আর কিউ আর বলা আছে, পি অনুপাত কিউ সমান আছে কত 1:2 আর কিউ অনুপাত আর কত আছে দেখো 3:5, তাহলে সেখান থেকে বলা যেতে পারে পি অনুপাত আর, পি অনুপাত আর কত হবে দেখো 3 1 3, 5 2 কত হবে 10, তাহলে 3:10। কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলা আছে, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি যদি এত হয় তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে এ বি সি ডি কত হবে। এই ধরনের অঙ্কগুলোর জন্য আমরা কি করব, জাস্ট অপশান টেস্ট করব। এবং আর একটা জিনিস আমরা জানি, যখন দুটোকে আমরা কম্বাইন্ড করে দিই তাদের নিজেদের যে প্রপার্টি সেটা কিন্তু চেঞ্জ হয় না, মানে নিজেদের যে অনুপাতটা সেই অনুপাতেই থাকবে। যেমন কি যেমন হচ্ছে আমরা যদি শেষটা ধরে নিই, দেখো সি অনুপাত ডি হচ্ছে 6:7, দেখো 6:7 কোথায় কোথায় হবে আমাদেরকে দেখতে হবে। এটা তো 6:7 কোনোভাবেই হবে না স্যার, এটা 6:7 আছে, এটা কি 6:7 হবে? হবে না। এটা দেখো 5 6 30, 5 7 35, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, এই দুটো গেল বাদ, এই দুটোর মধ্যে হতে পারে। এরপরে তুমি যে কোনো একটা নিয়ে নাও 2:3, দেখো এটা 2:3, এটা কি 2:3 আছে? নেই, এটা হচ্ছে দেখো কত আছে, এটা 1:2 আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে। ঠিক আছে, সিম্পল অপশান টেস্ট করলেই উত্তর পাওয়া যায়। 8,000 টাকার উপর 2 বছরের জন্য 15% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 15%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরের জন্য কত হবে 15 + 15, আর এখানে দেখো কত হবে 15 × 15 বাই দেখো কত হচ্ছে 100, এটা হচ্ছে দেখো 30, 15 15 225, আর নিচে 100-র জন্য কত হবে 2.25, তাহলে এটা কত হবে 32.25% হচ্ছে দেখো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কার 8,000 টাকার। তাহলে আমি বলবো 8,000 টাকার 32.25% হচ্ছে ইন্টারেস্ট। এটা ড্রপ করলাম, দুটো শূন্য কাটলাম, দশমিক তুলে দেখো এখানে নিচে কত হবে 100 হবে, একটা শূন্য বাদ দিলাম, 2 4 8, দেখো 2 5 10, 5 কাটলে 5 6 30, 5 4 20, 5 5 25, গুণ করো 5 4 20, শূন্য হাতে 2, 4 4 16, 2 18 1, 6 4 24, 1 25, 2580 হচ্ছে আমাদের কি হবে সুদ হবে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। কোশ্চেন নাম্বার 17, দেখো এটা খুবই সিম্পল প্রশ্ন, a/4, b/7 আর c/9, মানে এর ভ্যালু হচ্ছে স্যার 4 ইউনিট, বি এর ভ্যালু হচ্ছে 7 ইউনিট, আর সি এর ভ্যালু হচ্ছে 9 ইউনিট। যোগ করলে কত হবে 7 4 11, 9 হচ্ছে দেখো কত হবে 20, বাই এর ভ্যালু কত হচ্ছে দেখো 4, তার মানে অ্যান্সার কত হবে 4 5 20, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 5। যদি এক্স এর x% 256 হয় তাহলে এক্স এর মান কত? দেখো এক্স এর x% মানে কি x/100, সেটা দেখো কত হচ্ছে 256, তার মানে আমরা বলতে পারি এক্স এর স্কোয়ার ইকুয়াল টু দেখো 256 ইন্টু হচ্ছে দেখো 100, এক্স ইকুয়াল টু কত হবে √256 ইন্টু হচ্ছে 100, তার মানে কত হবে এটা হচ্ছে 16 ইন্টু হচ্ছে দেখো 10, অ্যান্সার কত হচ্ছে স্যার 160 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একজন লোক কিছু কলম কিনে প্রতি টাকায় 25টি হারে এবং বিক্রি করে প্রতি টাকায় 20টি হারে। দেখো এখানে কোয়ান্টিটি রেশিও এটা হচ্ছে কেনার সময় আর এটা হচ্ছে বিক্রির সময়। কেনার সময় কটা কিনেছে 25টা, আর বিক্রির সময় কটা বিক্রি করেছে 20টা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে প্রাইস রেশিওতে কনভার্ট করি, এটা কত হবে 20, আর এটা দেখো কত হবে 25, তাহলে কত টাকা লাভ করছে স্যার 5 টাকা লাভ করছে, কত টাকাতে 20 টাকাতে, পার্সেন্টেজ মানে ইন্টু 100,
20 5 100, তাহলে কত হবে 5 5 25%। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ওইভাবে ভাবি যে একটা লোক 25টা জিনিস কিনতে এসেছিল, তাকে 20টা জিনিস দিয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলো অসৎ ব্যবসায়ের অঙ্কর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি বলি একটা লোক 25টা জিনিস আনতে এসেছিল, তাকে দিয়েছে 20টা জিনিস, দেখো তখন আমরা লিখতাম এইভাবে না, 25টা জিনিস আনতে এসেছিল, তাকে দিয়েছে 20টা, তার মানে কটা প্রফিট? 5টা, কততে 20তে, এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, একটি ক্যালকুলেটরের চিহ্নিত মূল্য 1600 টাকা, 28% ছাড় দেওয়া হয়, যদি ক্যালকুলেটরের ক্রয় মূল্য হয় হচ্ছে 700 টাকা, তাহলে লাভ কত টাকা? দেখো 1600 টাকায় 28% ছাড় মানে কত টাকা গো? 1600 টাকাতে তুমি 28% ছাড় বের করে নাও, 28% ছাড় বের করলে পার্সেন্টেজ করলে এত, এটা কত হবে? 8 6 48 মানে হচ্ছে কত? 8, আর এদিকে কত? 16, 8 হচ্ছে কত হবে? 128 মানে 12। ঠিক আছে, আর এদিকে 16 দিয়ে 32, আর হচ্ছে 12 হচ্ছে কত? 44, 488 টাকা কি হবে? ছাড় হবে। তাহলে 1600 টাকায় 488 টাকা যদি ছাড় হয়, তো বিক্রয় মূল্য স্যার কত? 2, এটা হচ্ছে কত? 5, আর এটা এখানে 5 আছে, কত হবে মানে 1100 টাকা, তাই তো? 1152, সরি ঠিকই আছে, 1152 টাকায় জিনিসটা কি হচ্ছে বলো? বিক্রি হচ্ছে। যদি জিনিসটার কেনা দাম 700 টাকা হয়, তাহলে কত লাভ হবে? আমরা সিম্পলি এর থেকে 700 টাকা বাদ দেব, বাদ দিলে কত হবে? 7 4 11, 452 টাকা হচ্ছে আমার কি হবে? 452 টাকা হবে স্যার প্রফিট। ঠিক আছে, আমরা ছাড় দিয়ে, এই টাকাটা ছাড় হচ্ছে, ছাড় দিয়ে বাদ, ছাড়টা যদি বাদ দেই, সেখান থেকে আমাদের এটা কি হলো স্যার? এটা হচ্ছে হলো বিক্রয় মূল্য। এটা কি? এটা হচ্ছে কেনা দাম। নেক্সট দেখো, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি কত? দেখো 4 10-এর তৃতীয় সমানুপাতি এক্স, এর আর এর অনুপাত যাই হবে, এর আর এর অনুপাত তাই হবে। একদম সরাসরি আমরা তৃতীয় অনুপাত বের করতে পারি এভাবে, 10 ইন্টু 10 বাই দেখো 4। এবার তুমি যদি হিসেব করো, দেখো 4/10 সমান হচ্ছে 10/x, তাহলে এটা গুণ করলে দেখো কত হবে? 4 ইন্টু এক্স সমান হচ্ছে দেখো 10 ইন্টু 10, তাহলে তৃতীয় সমানুপাতি কত হচ্ছে? 10 ইন্টু 10 বাই দেখো 4, 10 ইন্টু 10 বাই 4, দেখো সেটাই আমরা একবারে লিখেছি। ঠিক আছে, 100/4 মানে অ্যান্সার হচ্ছে স্যার 25। নেক্সট দেখো, আচ্ছা এটা কত দাগের কোশ্চেন ছিল? এটা 20, এটা হচ্ছে 21-এর কোশ্চেন ছিল। ঠিক আছে, 22 দেখো, খুব সিম্পল প্রশ্ন। এটা বলেছে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে যদি 3 কেজি তামা মেশানো হয়, তাহলে তামা দস্তার নতুন অনুপাতটা কত হবে? আমরা জানি তামা দস্তার নতুন কোয়ান্টিটি হবে 27 কেজি। কোন অনুপাত দিয়ে এটাকে ভাগ যাবে? দেখো 5 আর 2 কত হবে? 7, 7 দিয়ে কি এটাকে ভাগ যায়? যাবে না। 9 5 14, 14 দিয়ে কি ভাগ যায়? যাবে না। 2 1 3, 3 দিয়ে কি স্যার ভাগ যাবে? 27কে ভাগ যাবে, তাহলে এটা হতে পারে। 7 আর 4 কত হবে? দেখো 11, 11 দিয়ে তো যায় না, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। এটা হচ্ছে রেশিওর একদম বেসিক কনসেপ্ট। ওকে, এবার ধরো তুমি যদি নর্মালি অঙ্কটা করতে চাও, 5:3 ছিল তো, তাহলে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট মানে হচ্ছে দেখো কত? 24 কেজি। 1 মানে কত? 1 মানে হচ্ছে 3 কেজি। 1 মানে 3 কেজি হলে এটা কত হবে? 15 হবে। আর এটা কত হবে? দেখো 9 হবে। বাইরে থেকে কি মেশানো হয়েছে? তামা দস্তা, এটা হচ্ছে দেখো তামা, এটা হচ্ছে তামা, আর এটা হচ্ছে দেখো দস্তা, তাহলে তামাতে আরো 3 কেজি, তার মানে কত হবে? 18, অনুপাত হচ্ছে দেখো 9, সিম্পলিফাই করলে 2:1। ওকে, নেক্সট দেখো, 50 লিটার দুধ এবং জলের মিশ্রণে 10% জল থাকে, যদি নতুন মিশ্রণে যাতে 20% জল থাকে, তার জন্য কতটা জল যোগ করতে হবে? দেখো আমি ধরে নেই ইনিশিয়াল মিশ্রণে 10% জল আছে, তো তাহলে আমাদের মিক্সার যেটা হবে সেটাতে 20% জল হবে, কোনো অসুবিধা নেই স্যার। বাইরে থেকে যে জলটা আমরা মেশাবো, সেই জলের মধ্যে জল কত পার্সেন্ট আছে গো? 100% আছে। তাহলে সেখান থেকে আমরা ডিফারেন্স করলে এটা কত হবে বলো? 80 হবে। এটার ডিফারেন্স করলে কত হবে? দেখো 10 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলিফাই করলে আমরা 8:9। প্রশ্নানুসারে ভালো করে খেয়াল করো, 8 মানে তোমাকে দেওয়া আছে কত? দেখো 50 লিটার। ঠিক আছে, তাহলে 1 মানে কত হবে? 1 মানে হচ্ছে দেখো 50/8 হবে। 50/8 কি কোনো অপশানে আছে? নেই, উত্তর হচ্ছে হবে নান অফ দিস। ঠিক আছে স্যার, নেক্সট দেখো, দেখো এটা তো সবাই আমরা জানি এই ধরনের অঙ্ক কি হয়। আমরা সবগুলো গেলে কতগুলো? 999 আছে। দেখো নর্মালে যদি আমি একটা ছোট এক্সাম্পল তোমাকে বলি, যে ধরো 15/1/3, 15/2/3, তাহলে আমরা কি করতাম স্যার?
এটাকে এইভাবে ভাঙতাম, 15 প্লাস 1/3 প্লাস 15 প্লাস দেখো 2/3, তাহলে যোগ করলে কত হবে দেখো 15 ইন্টু দেখো 2 প্লাস 1/3 প্লাস 2/3, তাই তো? তাহলে 15 2 কত হতো 30, আর এদিকে দেখো কত হতো 3 1 প্লাস দেখো 2, যা হতো সেটা পরের কথা, ঠিক আছে? তাহলে প্রসেসটা হচ্ছে এরকম। এবার দেখো এখানে কতগুলো 999 তুমি পাচ্ছ, 999 পাচ্ছ 6টা, 1 2 3 4 5 6, তার মানে ইন্টু 6 করলাম, প্লাস দেখো এলসিএম আছে আমাদের 7, উপরে সব কটা যোগ করো, 1 2 3 4 5 6, 4 5 দেখো 6, তাহলে এখানে গুণ করলে কত হবে? গুণ করার থেকেও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখো, আচ্ছা গুণ করো, 9 6 54, 4 হাতে থাকলো 5, 9 6 54, 54 আর 5 হচ্ছে 59 9, হাতে থাকলো 5, 9 6 54 আর 5 দেখো কত হবে 59, প্লাস উপরে দেখো কত হবে 21/7, 6 5 11 4 15 আর 6 21, সিম্পলিফাই করলে কত হবে দেখো 3, তাহলে কত হচ্ছে 5997, কারেক্ট অ্যান্সার হচ্ছে 5997। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটা কত? বলো এটা তো খুব সিম্পল, দুটো সংখ্যার যোগফল 13 আর বিয়োগফল যদি 3 হয়, তাদের মধ্যে বড় সংখ্যাটা হয় কি করবে? যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবে, করলে কত হবে 16/2 হবে, অ্যান্সার হচ্ছে কত হবে? অ্যান্সার হচ্ছে হবে 8, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 8, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের কত নাম্বার সেট? 12 নাম্বার সেট। ওকে, দেখো যদি তোমার মনে হয় যে তুমি ম্যাথের শুধুমাত্র পুলিশের পরীক্ষার জন্য কনসেপ্ট রেডি করে কিছু ম্যাথ এক্সট্রা করে প্র্যাকটিস করবে, তুমি আমাদের এই রেকর্ডেড ব্যাচটা দেখতে পারো। এখানে দেখো 76 আমরা ক্লাস করেছিলাম ম্যাথে, এবং যার মধ্যে 10টা রিজনিংও আছে। রিজনিংয়ের একটা দুটো চ্যাপ্টার আপডেট হতে বাকি আছে, তো ওটা আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে এর ফিস। তুমি হচ্ছে অ্যাপ ডাউনলোড করার পরে এখানে পেড কোর্স অপশানে গেলে তুমি সেখানে হচ্ছে এই কোর্সটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং এই কোর্সের ভ্যালিডিটি বলে দিই, এই কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 5 বছর, 5 ইয়ার্স হচ্ছে এই কোর্সের হচ্ছে ভ্যালিডিটি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।